হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। চরবর্তলি গ্রামটা যেন কষ্টের মানচিত্র। এখানে হাসি কম, দীর্ঘশ্বাস বেশি। গ্রামের শেষ মাথায় একটা টিনের ঘর, ঝড় এলে কাঁপে, বৃষ্টি এলে কাঁদে। এই ঘরেই রাশেদের জীবন। ভোরের আলো ফোটার আগেই রাশেদ উঠে পড়ে। আজ যদি কাজ না পাই, মা না খাইয়া থাকবে। চুলোর পাশে বসে মা। তোর বাবা বেঁচে থাকলে এমন দিন দেখতাম না রে রাশেদ। রাশেদ কিছু বলে না, চুপচাপ মায়ের পায়ে হাত দেয়। এই ছেলেটার শক্তি, তার নীরবতা। হাটে লোকজন ব্যস্ত। রাশেদ এক দোকান থেকে আরেক দোকানে ঘোরে। চাচা, কাজ আছে? ভাই, তুই আবার কি কাজ করবি? আরেকজন বলে। এই ছেলেটার স্বপ্ন আকাশ ছোঁয়ায়, কিন্তু পা মাটিতে নাই। হাসির রোল পড়ে যায়। রাশেদ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আজ আমি গরিব, কাল আমি কি হব সেটা কেউ জানে না। রাতে মায়ের জ্বর বাড়ে। মা বিড়বিড় করে বাবার নাম নেয়। ওগো, আমার রাশেদ তারে দেখো। রাশেদের বুক ফেটে যায়। সে শেষ চালের হাঁড়িটাও বিক্রি করে দেয়। মায়ের জন্য সন্তানের ত্যাগ, এটাই জীবনের আসল শিক্ষা। রাশেদ শহরে যায় চাকরির খোঁজে। সে এক কোম্পানিতে চাকরি পায়। শহর মানে শুধু আলো নয়, শহর মানে লড়াই। কারখানায় দেরি কেন? বাস পাই নাই স্যার, অজুহাত চলবে না। রাশিদের হাত ফোসকা পড়ে, কিন্তু মুখে অভিযোগ নেই।
একদিন হিসেবের খাতা পড়ে যায়। স্যার, এখানে ভুল আছে। সবাই চমকে যায়। হাশেম সাহেব গ্রামের ছেলে হয়ে এত বুদ্ধি? অভাব মানুষকে শেখায় স্যার। কবির ভাবে। আমি পড়ালেখা করে বসে আছি আর ও এগায়। সে ষড়যন্ত্র করে। কবির ষড়যন্ত্র করে তাকে চাকরি থেকে বের করে দেয়। রাশেদ চাকরি হারায়। সত্য একদিন বের হবেই। গ্রামে ফিরে শহর তোকে মানায় নাই। মা শুধু বলে, তুই মানুষ, তোর হার নাই। রাশেদ হাল ছাড়ে না। হাশেম সাহেব গ্রামে আসে রাশেদের কাছে ক্ষমা চায়। হাশিম সাহেব তদন্ত করেন। কবির ধরা পড়ে। ক্ষমা কর বাবা, আমি ক্ষমা করেছি স্যার। পরবর্তীতে রাশেদকে আবার চাকরি দেওয়া হয়। হাশিম সাহেবের কারখানায় চাকরি দেয় বড় পদে। আস্তে আস্তে রাশেদের সময় পরিবর্তন হতে থাকে। সে অনেক টাকার মালিক হতে থাকে। গ্রামে ফিরে রাশেদ মায়ের জন্য নতুন পাকা বাড়ি, আগের ভাঙা ঘরটা পাশে রাখা। এই ঘরটা রাখবি কেন? যেন ভুলে না যায় মা। যে মানুষ কষ্ট ভুলে যায় সে মানুষই আবার ভাঙে।